হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ত্রিপুরার পেন্ডিং রিক্রুটমেন্টস যেগুলো আছে আর বেশ কিছু ইম্পর্টেন্ট হট টপিকস যেগুলো আছে, যেগুলো নিয়ে অ্যাসপিরেন্টস বা সরকারি কর্মচারী আপনারা যারা আছেন আপনারা ভেরি ভেরি কিউরিয়াস, যেমন ফিক্সড পে রেগুলারাইজেশন, সর্বশিক্ষা অভিযানের টিচার্সদের নিয়মিতকরণ, রামসা টিচার্সদের নিয়মিতকরণ, এই সংক্রান্ত সবগুলো ইস্যুস নিয়ে বেশ কিছু লেটেস্ট ও নিউ আপডেটস আমাদের কাছে আছে, যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বা তোমাদের কাছে আমরা তুলে ধরবো। যেমন পেন্ডিং জব রিক্রুটমেন্ট, যেমন জেল পুলিশ, ওয়ার্ডার রিক্রুটমেন্ট, জিআরবিটি গ্রুপ ডি অফার ডিস্ট্রিবিউশন, স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট, ফায়ার সার্ভিস ইত্যাদি বিভিন্ন পেন্ডিং রিক্রুটমেন্টসগুলো নিয়ে কি আপডেট আছে সবগুলো আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেবো। কারণ তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে, আর আজকের বিভিন্ন যেই লিডিং নিউজ পেপারসগুলো আছে, লিডিং বেঙ্গলি আর ইংলিশ নিউজ পেপারসগুলো ত্রিপুরার, ওখানে বিভিন্ন আর্টিকেলস উঠে এসছে যেখানে এই জিনিসগুলো নিয়ে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন লেটেস্ট আপডেট যেগুলো তোমাদের জেনে রাখা খুব খুব জরুরি। তাই এই ভিডিওটা তোমাদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম শেয়ার করবে ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের চ্যানেল তোমরা ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট যেটা নিয়ে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম, যেমন টিপিএসসি কম্বাইন 3 ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আর একটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট আসছে, ওটা ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ ড্রাইভার গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, এমটিএস, এসএসসি, জিডি, সিএচএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার, রেলওয়ে, এনটিপিসি, স্টেনো, কোবাইল গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, একদম কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসে ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। প্রথম একটা বিরাট আপডেট আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা যারা টেট টিচার্স আছো, আমাদেরও এমন অনেক স্টুডেন্টস আছে যারা মানে টেটের চাকরি করছে, কিন্তু আগে অন্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিত, কিন্তু টেট পেয়ে পরে চাকরি করছে। সো ওদের ইস্যুসগুলো আমরা জানি, এদের সাথে আমরা কথা বলি। তো তোমাদের একটা মেইন ইস্যু হচ্ছে সমস্ত চাকরি যেমন টিপিএসসি, হাইকোর্ট, এগুলো যদি প্রথম থেকেই যদি রেগুলার পে স্কেল দিতে পারে, টেটের পরীক্ষাতেও, টেটের পরীক্ষার কিন্তু এখন অনেক কঠিন হয়। তো তোমাদের কেন প্রথম থেকে নিয়মিতকরণ করা হবে না? নিয়মিতকরণ বলতে এখানে ইন দ্য সেন্স রেগুলার, মানে রেগুলার পে স্কেল তোমরা প্রথম থেকেই কেন পাবে না? 5 বছর ধরে কেন তোমরা ফিক্সড পে পাবে? কেন এই আর্থিক বঞ্চনার তোমরা শিকার তোমাদের হতে হবে? এই জিনিসটা মনে আসা স্বাভাবিক, কারণ সবাই কম্পিটিটিভ এক্সাম দিয়েই, পরীক্ষা দিয়েই সবাই সিলেক্টেড হয়। সো একটা পোর্শন যেমন জেআরবিটি, ঠিক আছে, তারপর মানে জেআরবিটি দিয়ে আপকামিং রিক্রুটমেন্ট বা জেআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি, টেটের টিচার্স, এই সমস্ত ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় প্রথম থেকে 5 বছরের জন্য ফিক্সড পে। ইন্ডিয়ার কোনো জায়গায় ফিক্সড পে আছে কিনা এটা আমাদের ডাউট আছে, কারণ এই ফিক্সড পেটা ত্রিপুরার যেই সরকারি কর্মচারীরা আছেন মানে তোমাদের জন্য বা আপনাদের জন্য সবচেয়ে বাজে জিনিস এটা। ঠিক আছে, সবচেয়ে বাজে জিনিস। এই 5 বছরে এতটা ফাইন্যান্সিয়াল লস হয়। আমরা সবাই জানি যে রিসেন্টলি কিন্তু অ্যাসেম্বলিতে কিন্তু আর্থিক যে বঞ্চনা বা গ্রোয়িং প্রাইসেস, যেগুলো দ্রব্যমূল্যের যেই মানে যেই কি বলবো, মানে প্রাইসেস যে ইনক্রিজ হচ্ছে, ওই জিনিসগুলোকে ইস্যু দেখিয়ে, ওয়ান অফ দ্য ইস্যুস দেখিয়ে কিন্তু আমাদের যে মিনিস্টার্স, এমএলএ, ওনাদের কিন্তু বেতন কিন্তু বাড়ানো হয়েছে। সো যদি দ্রব্যমূল্য যেই বৃদ্ধি হচ্ছে সেটার দিকে বিবেচনা করে উনাদের যদি বাড়ানো হয়, তাহলে টেট শিক্ষকদের কি হলো?
এনারাও তো 5 বছর ফিক্সড থাকছে, এনারাও 20,000 টাকা বেতন পাচ্ছে। JRBT গ্রুপ সি 17,000 টাকা বেতন পাচ্ছে। এগুলো দিয়ে কি চলে এই মার্কেটে? স্পেশাল এক্সিকিউটিভ বেতন বাড়িয়ে আপনারা করেছেন 13,000 টাকা। 13,000 টাকা দিয়েও তো হয় না। 13,000 টাকা দিয়ে খুবই কষ্ট। 13,000 টাকা দিয়ে হার্ডলি আজকে মার্কেটে যে রেট, 13,000 টাকা দিয়ে সবজি শাক সবজি বলুন আপনারা, বা আপনারা বিভিন্ন জিনিস বলুন, বাজে মালের জিনিস বলুন, সবগুলো জিনিসের যা প্রাইস এখন, এই প্রাইসে 13,000 টাকার এই স্পেশাল এক্সিকিউটিভ যারা জয়েন করবে, তাও কন্ট্রাকচুয়াল বেসিসে, রেগুলার হলে তো একটা কথা ভাবা যেত। কন্ট্রাকচুয়াল বেসিসে 6,067 জন, 13,000-এ ম্যাক্সিমাম 10 দিন চলা যাবে ভালোভাবে থেকে খেয়ে, ঠিক আছে? তো এদের কথা কে চিন্তা করবে? এদের কথা কে চিন্তা করবে? যদি ইনফ্লেশনের কথা এতই ভাবা হয়, তো সবার জন্য কেন ভাবা হচ্ছে না? ফিক্সড পে জিনিসটা কেন তোলা হচ্ছে না? 2018-র আগে আমরা কিন্তু দেখেছিলাম যে মানে একটা আশা সবার মনেই জেগেছিল যে হয়তো 2018-র পরে যে নিউ গভর্নমেন্ট আসবে, ওনারা এসে প্রথমেই ফিক্সড পে সিস্টেমটা ত্রিপুরা থেকে তুলে দেবে। কিন্তু এখন দেখা যাচ্ছে তুলেনি, কিন্তু উল্টো কিছুদিন আগে এটা বলা হয়েছে যে বারবার ফিক্সড পে পিরিয়ডটা করতে হবে না, শুধু লাইফে একবারই 5 বছরের জন্য করতে হবে। নতুন কোনো চাকরিতে গেলেও আগের চাকরির পিরিয়ডটা ফিক্সড পেতে ধরা হবে। এর মানে ফিক্সড পে সিস্টেম থাকছে, এটা যাবে না ত্রিপুরা থেকে। এখন টেট জেআরবিটি দিয়ে তোমরা যারা চাকরি পাবে, তোমাদের ফিক্সড পেতেই করতে হবে, কিচ্ছু করার নেই। সো এটার জন্য কোনো উপায় না পেয়ে গভর্নমেন্ট কোনো ডিসিশন নেবে সেটার আশা ছেড়ে দিয়ে একটা সংখ্যক ক্যান্ডিডেট 2022 সালে 10-12 জন মিলে ত্রিপুরা হাইকোর্টে এই ফিক্সড পে সিস্টেমের এগেনস্টে একটা কেস করেছিল। কিন্তু আনফরচুনেট ব্যাপার হচ্ছে গতকালকে, মানে 17 জানুয়ারি 2025-এ গতকালকে সেই কেসটার ফাইনাল রায় বেরিয়ে গেছে। কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার যে কেসটা গতকালকে ডিসপোজ হয়ে গেছে, কিন্তু কোনো আশানুরূপ ফল আসেনি। ঠিক আছে, কোনো আশানুরূপ ফল আসেনি এই কেসটার আউটকাম হিসেবে। কেসটা বেসিক্যালি সরকারের পক্ষেই গেছে। যেনারা কেস করেছিলেন যে ফিক্সড পে সিস্টেমের এগেনস্টে, ওনারা এখানে কিন্তু ওনাদের পক্ষে কিন্তু বিচারটা কিন্তু আসেনি। সো সেটা নিয়েই আজকের একটা লিডিং নিউজ পেপার প্রতিবাদী কলামে একটা প্রতিবেদন উঠে এসছে, একটা ভেরি বিগ আপডেট। তোমরা যারা জেআরবিটি বা টেট বা বিভিন্ন ফিক্সড পেতে তোমরা যারা কর্মরত আছো, তোমরা ওয়েট করছো যে কবে এই ফিক্সড পে সিস্টেমটা উঠে যাবে। যদি ইনফ্লেশনের কথা যদি ভেবে বেতন বাড়ানো হয়, তো আমাদেরটা কেন চিন্তা করা হচ্ছে না? তো তোমাদের জন্য এই আপডেটটা খুব খুব গুরুত্বপূর্ণ। গতকালকে ফিক্সড পে সিস্টেম সংক্রান্ত যে কেসটা ত্রিপুরা হাইকোর্টে চলছিল, সেটার ফাইনাল রায় বেরিয়ে এটা ডিসপোজ হয়ে গেছে। এখন আর কোনো রাস্তা নেই এক্সেপ্ট সুপ্রিম কোর্টে যাওয়া ছাড়া। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখো। টেট শিক্ষকদের আবেদন খারিজ। টেট উত্তীর্ণ শিক্ষকরা চাকরির প্রথম দিন থেকে নিয়মিতকরণের সুবিধা পাবেন না, তাদেরও 5 বছর ধরে ফিক্সড পেতে থাকতে হবে। টেট উত্তীর্ণ শিক্ষকরা চাকুরির প্রথম দিন থেকে নিয়মিতকরণের দাবিতে ত্রিপুরা উচ্চ আদালতে মামলা করেছিলেন। শুক্রবার বিচারপতি অরিন্দম লোধ টেট শিক্ষকদের আবেদনটি বাতিল করে দিয়েছে, যে কারণে টেট উত্তীর্ণ শিক্ষকদের আশা এই মুহূর্তে পূরণ হচ্ছে না। টেট শিক্ষক সংগঠনের এক নেতা জানান, বিধানসভা ভোটের আগে মুক্তধারা অডিটোরিয়ামে প্রাক্তন শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে বৈঠক করেছিলেন। তিনি আশ্বাস দিয়েছিলেন যে দুর্গাপূজার পরে টেট উত্তীর্ণ শিক্ষকদের নিয়মিত স্কেল দেওয়া হবে, কিন্তু বাস্তবটা এমন হয়নি। ত্রিপুরা উচ্চ আদালতে রাজ্য সরকারের পক্ষে আইনজীবীরা টেট উত্তীর্ণদের নিয়মিত স্কেলের বিরোধিতা করে গেছেন। রাজ্যের শিক্ষা দপ্তরের হয়ে আইনজীবীরা প্রথম দিন থেকে নিয়মিতকরণের বিরোধিতা করেছেন। বিধানসভায় বিধায়কদের বেতন বাড়লেও আর্থিক সুবিধা পাচ্ছেন না টেট উত্তীর্ণ শিক্ষকরা, এমনকি জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডিরাও। এমনকি এবার জেআরবিটি গ্রুপ ডিতে যারা সিলেক্ট হয়েছে, ঠিক আছে, এটা বলে রাখছি, বর্তমানে জেআরবিটি গ্রুপ ডিতে যেই ডিপার্টমেন্ট অ্যালোকেশনের কাজটা শেষ হয়নি, গ্রুপ ডির অফার ডিস্ট্রিবিউশন এই মাসেই 20 তারিখের মধ্যে হওয়ার কথা ছিল, কিন্তু কিছুটা ডিলে হবে। ঠিক আছে, এটার আপডেটটা আমরা বলে দিচ্ছি। তোমরা যারা জেআরবিটি গ্রুপ ডি এক্সপিরিয়েন্স আছো, চিন্তার কোনো কারণ নেই, এর মধ্যেই তোমাদের দিয়ে দেবে। ঠিক আছে, খুব উই আর ভেরি ক্লোজ ফর টুয়ার্ডস দ্য অফার ডিস্ট্রিবিউশন সিরিমনি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সবার প্রথম আপডেট আমরাই দেবো। এই যে জেআরবিটি গ্রুপ ডিতে যারা এবার জয়েন করেছে বা জয়েন করবে, চাকরি যারা পেয়েছে, এদের মধ্যে এমএসসি, এমটেক, এমবিএ আছে। সো এখন দপ্তরগুলো একটা বিশাল ডাইলেমাতে পড়েছে যে যারা এই এত হায়ার কোয়ালিফিকেশন নিয়ে চাকরিগুলো পেয়েছে, এদেরকে দিয়ে কি করে গ্রুপ ডি বা পিয়ন পোস্টে চাকরি করাবে।
ঠিক আছে, তার জন্য এই অ্যালোকেশন প্লাস বিভিন্ন ওয়ার্ক প্রোফাইল ডিস্ট্রিবিউশন নিয়ে কিছুটা সময় লাগছে। ঠিক আছে, যাই হোক, এই জেআরবিটি গ্রুপ ডিতে এত হাইলি কোয়ালিফাইড ক্যান্ডিডেটসরা ফিক্সড পে হওয়ার কারণে এই চাকরিতে ওনারা 13,000 টাকাই স্যালারি পাবে, সেম লাইক স্পেশাল এক্সিকিউটিভ। সেই 13,000 টাকা দিয়ে কি চলা যায়? যাই হোক, এটা এমন আশা করা যায় যে তোমরা যারা জেআরবিটি গ্রুপ ডি পেয়েছো, দপ্তর থেকে হয়তো এমন একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তোমাদের সবার জন্য গুড নিউজ, যে কি, যে তোমাদের বাড়ির আশেপাশে এরিয়াতেই যাতে পোস্টিং দেওয়া হয়, যাতে এই বেতনে চলতে না পারলেও তোমরা যাতে অন্তত পক্ষে ডিস্টেন্সের কারণে তোমাদের যাতে এক্সট্রা কোনো টাকা খরচ না হয়, এই সংক্রান্তই কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। সেটার আপডেট আমরা তোমাদের বলবো। এই জেআরবিটির একটা চাকরি, গ্রুপ সি, গ্রুপ ডি আর টেটের চাকরি, ঠিক আছে, এগুলোর ফিক্সড পের জন্য 5 বছর গায়েব হয়ে যাচ্ছে, যার ফলে ডিএনএস অ্যালাউন্স দিলেও কিন্তু পুরোটা এফেক্ট পাচ্ছে না। ঠিক আছে, অ্যানুয়াল 3% ইনক্রিমেন্ট হচ্ছে না। একটা বিরাট আর্থিক বঞ্চনার শিকার হয়ে যাচ্ছে এখানে কিন্তু একটা সংখ্যক ত্রিপুরা সরকারি কর্মচারীরা, যেটার জন্য ত্রিপুরা হাইকোর্টের কেসেও কিন্তু তেমন কোনো পজিটিভ কিছু পাওয়া যায়নি। ঠিক আছে, রাজ্যের শিক্ষা দপ্তরের হয়ে আইনজীবীরা প্রথম দিন থেকে নিয়মিতকরণের বিরোধিতা করেছেন। বিধানসভায় বিধায়কদের বেতন বাড়লেও আর্থিক সুবিধা পাচ্ছেন না টেট উত্তীর্ণ শিক্ষকরা। বাম আমল থেকে শিক্ষা দপ্তরে টেটের মাধ্যমে চাকরি দেওয়া হচ্ছে শিক্ষকদের। এই ফিক্সড পে সিস্টেম কোনোখানে নেই। ফিক্সড পে সিস্টেম মেবি এমন কোনো একটা সিস্টেম আনা হয়েছিল যেখানে অফিসিয়ালস বা অথরিটিস যারা আছেন ওনারা মেবি গভর্নমেন্টকে সাজেস্ট করেছিলেন যে সরকারের আর্থিক তহবিলে যে টাকা, ফাইন্যান্সিয়াল হয়তো ক্রাইসিস কোনো চলছিল, যে সেই ক্রাইসিস থেকে বাঁচার জন্য ফিক্সড পেতে যদি আমরা রেখে দেই অনেকটা টাকা গভর্নমেন্টের বাঁচানো যাবে, কিন্তু সেটা সাময়িক। অলরেডি তোমরা জানো যে আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায় উনি অ্যাসেম্বলিতে বলেছেন যে গভর্নমেন্টের যেই তহবিলে নতুন রিক্রুটমেন্ট করার জন্য টাকার কোনো অভাব নেই। সো আমরা ফিল করি সব কিছু যেহেতু সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্টে যেহেতু সেম গভর্নমেন্ট, আর আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী উনি কিন্তু নর্থ ইস্টের উপরে স্পেশাল উনি কিন্তু ফোকাস দিয়েছেন, যার জন্য নর্থ ইস্ট কিন্তু অনেক উন্নতি কিন্তু করেছে ওনার টেনিউরে আফটার 2014। তো এত কিছু যখন হচ্ছে, তো ফিক্সড পে সিস্টেমের মতো একটা ব্যাপার যেটা একটা সংখ্যক কর্মচারীকে মানে তোমাদের কি করছে এখানে বঞ্চনার শিকার হতে হচ্ছে একটা সংখ্যক কর্মচারীদেরকে, এটা কেন তোলা হচ্ছে না? এটা কেন তোলা হচ্ছে না? সব দিক দেখা হলেও এই জিনিসটা কেন দেখা হচ্ছে না? ঠিক আছে, সো এটা একটা বিরাট প্রশ্ন। লাস্টে হাইকোর্টে যেতে বাধ্য হয়েছিল একটা সংখ্যক কর্মচারীরা, টেট শিক্ষক যারা আছেন, যারা বর্তমানে এমপ্লয়েড আছেন, কিন্তু আনফর্চুনেটলি হাইকোর্ট থেকে কোনো পজিটিভ নিউজ পাওয়া যায়নি। গতকালকেই কেসটা ডিসপোজ হয়ে গেছে। ঠিক আছে, তখনই মানে বাম আমল থেকে শিক্ষা দপ্তরে টেটের মাধ্যমে চাকরি দেওয়া হচ্ছে শিক্ষকদের, তখনই 5 বছর ফিক্সড পেতে রাখার নিয়ম চালু করে বাম সরকার। 2018 সালে বিধানসভা ভোটের আগে সব অনিয়মিতদের নিয়মিত করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপির জোট, কিন্তু রাজ্য বিজেপি জোট সরকার ক্ষমতা দখল করার পর শিক্ষকদের নিয়মিত স্কেল দেয়নি। ত্রিপুরা উচ্চ আদালতে নিয়মিতকরণের দাবি নিয়ে কিশোর শীল, পিন্টু দাস, সুবল চন্দ্র ম্যাক্সওয়েল, অলিভার দেবনাথ সহ 21 জন, ঠিক আছে, আমরা 12-13 জন বলেছি, এখানে আবেদনকারী পরে আরো অ্যাড হয়ে এখানে 21 জন, ঠিক আছে, 21 জন উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন। তাদের পক্ষে আদালতে সওয়াল করেন আইনজীবী অরিজিৎ ভৌমিক সহ আরো কয়েকজন আইনজীবী। টেট শিক্ষকরা দাবি করেন তাদের নিয়মিত করতে হবে, কারণ তাদের বিএড করার পর চাকরির পরীক্ষায় বসতে হয়। এক্স্যাক্টলি, চাকরির পরীক্ষা দিয়েই তো এখানে চাকরিটা নিতে হয়। এমন তো না যে বিএড ডিএলএড করে ডাইরেক্ট মেরিট লিস্ট প্রিপেয়ার হয়ে চাকরি মানে চাকরি দিয়ে দেওয়া হয়। তেমনিভাবে টিপিএসসিতেও এমনি পরীক্ষা দিয়েই পেতে হয়, কারণ তাদের বিএড করার পর চাকরির পরীক্ষায় বসতে হয়, পরীক্ষায় পাশ করলে চাকরি হয়। টিপিএসসি সহ বহু দপ্তরে এইভাবে পরীক্ষায় উত্তীর্ণ হলে নিয়মিত চাকরি দেওয়া হয়, অথচ ত্রিপুরায় বঞ্চিত হন শিক্ষকরা। শুক্রবার উচ্চ আদালতের রায়ের ফলে এই বঞ্চনা সহজে দূর হচ্ছে না। আমরা মানে কি বলবো, খুবই দুঃখিত এই ব্যাপারটা নিয়ে যে হাইকোর্টের এই মামলাটার মধ্যে কোনো পজিটিভ জিনিস আসেনি। আমরা গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম যে ফিক্সড পে সিস্টেম যেদিন উঠে যাবে আমরা সত্যিকারের খুশিতে দিন ওই দিন কিন্তু আমরা হব, ঠিক আছে, কিন্তু এখন হচ্ছে না। এখন একমাত্র রাস্তা হচ্ছে সুপ্রিম কোর্টে যেতে হবে, কিন্তু সুপ্রিম কোর্টে গেলে তো সেই 7-8 বছর লেগে যাবে। সো সেখানে একটাই আপডেট আমরা বলতে পারি, আপনারা যারা টেট শিক্ষক আছেন বা তোমরা যারা সদ্য চাকরি পেয়ে টেটে এখনো ফিক্সড পে আছো,
তোমরা এখানে আমরা কি বলবো, দেখো নিরাশ হওয়ারই ব্যাপার যে ফিক্সড পে সিস্টেমটা এত সহজে উঠে যাচ্ছে না। কিন্তু একটা পজিটিভ ব্যাপার হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে রিসেন্টলি ডিসিশন নেওয়া হয়েছিল যে কোনো বেটার পোস্টে, যেমন পিজিটিতে কেউ যদি যায়, জিটি থেকে পিজিটি চাকরি পেয়ে জিটিতে যতদিন ফিক্সড পে পিরিয়ড করবে ওটাও কাউন্ট হবে। ওভারঅল জিটি প্লাস পিজিটি মিলিয়ে ওর 5 বছর করতে হবে। এই সংক্রান্তই কিন্তু একটা রায় বা একটা অর্ডার বেরিয়েছিল কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরার দপ্তর থেকে। সো এটা নিয়েই এখন সন্তুষ্ট থাকতে হবে, এখন কিচ্ছু করার নেই, ঠিক আছে। বারবার এই হাইকোর্টে উঠছে, ঠিক আছে, বা বিভিন্ন লোয়ার কোর্টে উঠছে এই নিয়মিতকরণের বা ফিক্সড পে সিস্টেমটা সরিয়ে দেওয়ার জন্য বারবারই কিন্তু নেগেটিভ কিন্তু এখানে রায় আসছে, ঠিক আছে। আনটিল অ্যান্ড আনলেস ত্রিপুরা গভর্নমেন্ট ক্যাবিনেট মিটিংয়ে ডিসিশন নেয় কমপ্লিটলি ফিক্সড পে সিস্টেমটা তুলে দেওয়ার, তার আগে কোনো কিছু কিন্তু এখানে পসিবল না। কারণ গভর্নমেন্টের ডিসিশনের এগেনস্টে কি হয়েছে গতকালকে এটা আমরা সবাই জানতে পেরেছি, যে কেসটা কিন্তু ডিসপোজ হয়ে গেছে গতকালকে 17 জানুয়ারি 2025। সবারই আশা ছিল যে হয়তো এটা টেট শিক্ষকদের পক্ষেই যাবে, কিন্তু সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে এখানে এই যে কেসের একটা এখানে অনলাইনে যে অ্যাভেলেবেল আছে ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে, কেস নাম্বারটা হচ্ছে 68/2022। এটাতে আর কোনো ফার্দার হিয়ারিং হবে না, কেস হয়ে গেছে ডিসপোজড, ঠিক আছে। কেস হয়ে গেছে কি ডিসপোজ, দেখে রাখো WPC রেজিস্ট্রেশন নাম্বার 68/2022, ডিসিশন ডেট 17 জানুয়ারি 2025, স্ট্যাটাস কেস ডিসপোজড, ঠিক আছে। কোরাম অনারেবল মিস্টার জাস্টিস অরিন্দম লোধ, সিঙ্গেল বেঞ্চ, স্টেট ত্রিপুরা ওয়েস্ট ত্রিপুরা সিভিল সেকশন, ডেইলি মেইন কজ লিস্ট। এটার রায় লাস্ট তোমাদের 2022-এ কিন্তু 2022-23-এ কিন্তু রেগুলার রায় দেওয়া হয়েছিল। এটার নভেম্বর মাসের 20 তারিখ 2023-এও কিন্তু 23 থেকে কিন্তু এটার চলছে অনেক দিন ধরে, 2 বছর, 22-23 পুরো চলেছে, 24 এবার 25-এ ডেটের পর ডেট দেওয়ার পর আগামী মানে গতকালকে এটার ফাইনাল রায় বেরিয়ে গভর্নমেন্টের পক্ষেই গেছে এটা, ঠিক আছে, যে ফাইনালি গভর্নমেন্ট যেটা ডিসিশন নিয়েছে সেটাই থাকবে, ফিক্সড পে রেগুলার করা হবে না। সো এই গুরুত্বপূর্ণ আপডেটটা দুঃখজনক ব্যাপার হলেও আমরা মানে আমাদের এখানে দায়িত্ব তোমাদের কাছে আপডেটটা শেয়ার করে দেওয়ার, শেয়ার করে দিলাম, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে এই আপডেটটা তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। এই আপডেটটা মনে রাখবে নট অনলি ফর টেট টিচার্স বাট অলসো ফর JRBT গ্রুপ ডি গ্রুপ সি অ্যাসপিরেন্টসের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ ফিক্সড পে সিস্টেমে এদেরও কিন্তু 5 বছর কিন্তু থাকতে হবে, ঠিক আছে। এইবার নেক্সট জিনিস আরেকটা যেটা লিডিং নিউজ পেপারসে আজকে কভার করা হয়েছে, লেটেস্ট আপডেট হচ্ছে সর্বশিক্ষা অভিযান মানে যেই রামসা টিচার্স বা সর্বশিক্ষা অভিযান, রামসা টিচার্সদেরকে কিন্তু সর্বশিক্ষা অভিযানের সাথে কিন্তু মার্জ করে দেওয়া হয়েছে। এদের রেগুলারাইজেশন নিয়েও কিন্তু একটা ইস্যু কিন্তু উঠে আসছে, তোমরা সবাই জানো। রিসেন্টলি বলতে কি আজকে থেকে 1 বছরও হয়নি, জুলাই মাস 2024-এ ত্রিপুরা হাইকোর্ট কিন্তু একটা ঐতিহাসিক রায় দিয়েছিল, যেখানে বলা হয়েছিল যে ফাইনাল ভার্ডিক্টে যে যত সর্বশিক্ষা অভিযানের আন্ডারে যত টিচার্স আছে ত্রিপুরা যারা কন্ট্রাকচুয়াল পোস্টে চাকরি করছে এদেরকে যাতে রেগুলার করা হয়, তার ফলে সবাই কিন্তু খুব খুশি ছিলেন। কিন্তু বিগত 3 ডিসেম্বর 2024, 3রা ডিসেম্বর 2024-এ স্টেট গভর্নমেন্ট অনারেবল ত্রিপুরা হাইকোর্টের এই জাজমেন্টের এগেনস্টে গিয়ে রেগুলার না করে উল্টো একটা SLP ফাইল করে দিয়েছে সুপ্রিম কোর্টে। এখন এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন। এখন SLPটা কেন ফাইল করা হলো, এই ফাইল করাটা ঠিক হলো কিনা এটা তোমরা নিশ্চয়ই সবাই জানো, ঠিক আছে। যেখানে আসামে একসাথে অনেক উইদাউট এনি কোর্ট ভার্ডিক্ট বা কোর্টে যাওয়ারও দরকার পড়েনি, যেখানে আসামে একসাথে সর্বশিক্ষা অভিযানদেরকে রেগুলার করে দেওয়া হয়, ত্রিপুরাতে কেন রেগুলার করা হলো না, কবে রেগুলার করা হবে? এখন সবাই ওয়েট করছে সুপ্রিম কোর্টের সেই SLPর ভার্ডিক্টটা। এরই মাঝে আরেকটা যে আর্টিকেল উঠে এসছে আজকে লিডিং নিউজ পেপার দৈনিক সংবাদে, যে কি রামসার শিক্ষকদের নিয়মিতকরণ, রাজ্য সরকারকে স্কিম তৈরির নির্দেশ দিল উচ্চ আদালত। রাজ্য সরকার বা গভর্নমেন্টকে রামসা টিচার্স যেনাদেরকে পার্ট করে দেওয়া হয়েছে সর্বশিক্ষা অভিযানের টিচার্সদের সাথে মার্জ করে দেওয়া হয়েছে এই স্কিমের আন্ডারে, ওনাদের নিয়মিতকরণ ইস্যুতে রাজ্য সরকারকে স্কিম তৈরির নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
চলো আমরা দেখে নেই কি লিখেছে। পূর্বতন রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান রামসাতে কর্মরত শিক্ষকদের চাকরি নিয়মিতকরণের জন্য রাজ্য সরকারকে স্কিম প্রণয়ন করার নির্দেশ দিয়েছে মাননীয় উচ্চ আদালত। রামসা বর্তমানে সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্ভুক্ত হয়ে গেছে। 27 জন শিক্ষকের দায়ের করা রিট মামলার চূড়ান্ত রায় আজ প্রদান করেছেন উচ্চ আদালতের মাননীয় বিচারপতি অরিন্দম লোধ। উচ্চ আদালতের রায়ে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আগামী 8 মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা ক্রমে রিট আবেদনকারীদের নিয়মিত করার স্কিম প্রণয়ন করতে হবে। এটা একটা বিগ আপডেট। রামসা টিচার্সদের রেগুলারাইজ করার জন্য যে স্কিমটা সর্বশিক্ষা অভিযানের সাথে মার্জ হয়ে গেছে, রিসেন্টলি ত্রিপুরা হাইকোর্ট স্টেট গভর্নমেন্টকে 8 মাসের সময় দিয়েছে একটা স্কিম তৈরি করার জন্য ইন কনসালটেশন উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, যাতে কোনো একটা স্কিম আনে বা কোনো একটা প্রোটোকল আনে যেটার বেসিসে এই রামসা টিচার্সদের রেগুলার করা হবে। কিন্তু এখানে আরেকটা চিন্তার বিষয় যে ত্রিপুরা হাইকোর্ট যদি কোনো ভার্ডিক্ট দিয়ে দেয়, স্টেট গভর্নমেন্ট আবার যদি এসএলপি ফাইল করে দেয়, আবার ডিলে হবে। ঠিক আছে, সো সব কিছুই মাথায় রাখতে হবে। আনটিল অ্যান্ড আনলেস রেগুলার হয়ে যাচ্ছেন আপনারা, ততদিন কোনো কিছু সিউরিটি নেই। ঠিক আছে, তারপর কি লিখেছে, উচ্চ আদালত তার রায়ে সজল দেব মামলার উচ্চ আদালতের রায় নির্দেশ মোতাবেক প্রণীত স্কিমের উল্লেখ করেছে। উচ্চ আদালতের রায়ের ফলে পূর্বতন রামসায় নিযুক্ত হয়ে 1.5 দশক ধরে কর্মরত 3 শতাধিক শিক্ষক উপকৃত হবেন। উল্লেখ্য, রামসায় নিযুক্ত স্নাতকোত্তর শিক্ষকরা স্থির বেতনে 1.5 দশক ধরে স্থায়ী পদে নিযুক্ত স্নাতকোত্তর শিক্ষকদের মতো দায়িত্ব পালন করেছেন। রামসা পরবর্তী সময়ে সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্গত হয়। সর্বশিক্ষা অভিযানও একইভাবে সমগ্র শিক্ষা অভিযানে অন্তর্গত হয়। সর্বশিক্ষা অভিযানে নিযুক্ত শিক্ষকদের নিয়মিতকরণের প্রশ্নে উচ্চ আদালতের রায় মোতাবেক রাজ্য সরকার স্কিম করতে বাধ্য হয়েছে। স্কিম অনুযায়ী একটা অংশের শিক্ষকদের নিয়মিত করা হলেও এখন অবধি বিরাট অংশের স্নাতক ও অস্নাতক শিক্ষককে নিয়মিত করা হয়নি। নিয়মিতকরণ বঞ্চিত স্নাতক ও অস্নাতক শিক্ষকরা দ্বিতীয় দফায় উচ্চ আদালতে মামলা করেন। উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ নিয়মিতকরণ বঞ্চিত স্নাতক ও অস্নাতক শিক্ষকদের নিয়মিত করার নির্দেশ দিল। রাজ্য সরকার রায় কার্যকর করেনি, যেটা আমরা একটু আগে বলেছিলাম। জুলাই মাসে ভার্ডিক্ট দিয়েছিল রাজ্য সরকার, কিন্তু আবার ডিসেম্বর মাস 2024-এ অনেক প্রোটেস্ট হচ্ছিল, অনেক প্রেশার ছিল, তারপরে এই প্রসেসটাকে আরো ডিলে করে দিয়েছে এসএলপি ফাইল করে। ঠিক আছে, তারপর কি, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছে। স্নাতকোত্তর শিক্ষকরা শিক্ষা অধিকার আইন মোতাবেক শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার অধিকারী হওয়া সত্ত্বেও 1.5 দশক ধরে অনিয়মিত হিসাবে কর্মরত। তারা সমকাজে সমবেতন থেকেও বঞ্চিত। রাজ্য সরকার সমগ্র শিক্ষা অভিযানে নিযুক্ত শিক্ষকদের প্রতি বিরূপ মনোভাব প্রদর্শন করে চলেছে। শিক্ষা অধিকার আইন 2009 ও সংবিধানের 21 ক ধারা অনুযায়ী শিক্ষা অধিকার সুরক্ষার প্রশ্নে স্নাতক, অস্নাতক ও স্নাতকোত্তর শিক্ষকদের নিয়মিত চাকরি ও সম্মানজনক কাজের পরিবেশ জরুরি। সমগ্র শিক্ষা অভিযানে কর্মরত বিভিন্ন স্তরের শিক্ষকরা চাকরি ক্ষেত্রে নানাবিধ অনিশ্চয়তা ও বঞ্চনার শিকার দীর্ঘদিন ধরে। রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে বঞ্চনার অবসানে ও শিক্ষকদের ন্যূনতম অধিকারের স্বীকৃতিতে কোনো উদ্যোগ নেই। তাই শিক্ষকরা বারবার উচ্চ আদালতে আসতে বাধ্য হচ্ছেন। পূর্বতন রামসায় নিযুক্ত স্নাতকোত্তর শিক্ষকরা উচ্চ আদালতের রায়ে খুশি হলেও আশঙ্কা প্রকাশ করছেন রাজ্য সরকারের ভূমিকা নিয়ে। উচ্চ আদালতের সদর্থক রায় অবিলম্বে কার্যকর করার আবেদন করেছে স্নাতকোত্তর শিক্ষকরা। রামসায় নিযুক্ত শিক্ষকদের পক্ষে রিট মামলা লড়েছেন বরিষ্ঠ আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মন, আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য, কৌশিক নাথ ও আরাধিতা দেববর্মা। ঠিক আছে, এটা রামসা শিক্ষক, একদিকে হচ্ছে রামসা শিক্ষক বা সর্বশিক্ষা অভিযানের টিচার্সদের নিয়মিতকরণ, আরেকদিকে চলছে টেট ফিক্সড পে সিস্টেমটা উঠিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, ক্যান্ডিডেটস বা এমপ্লয়িজদের পক্ষে কিন্তু ভালো আইনজীবীরাই কিন্তু কেস লড়েছেন, কিন্তু আনফরচুনেটলি, এটা হতেই পারে, আনফরচুনেটলি গতকালকের এই রায় সবার যে আশা কিন্তু একদম ভেঙে দিয়েছে। যেটা আশা ছিল যে ফিক্সড পে সিস্টেম নিয়ে হয়তো হাইকোর্ট কোনো ডাইরেকশন দেবে, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, আমরা যে ট্রেন্ডটা দেখছি ত্রিপুরায়, হাইকোর্ট কোনো নির্দেশ দিল এসএলপি করে ত্রিপুরা হাইকোর্টের যে রায়টাকে চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু গভর্নমেন্ট চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে। সো এই জিনিসগুলো রিপিট হচ্ছে। তেমনি যেমন 2018-র আগেও 2012-13 বা 14-15-র দিকে উই আর নট শিওর, মানে প্রমোশন কেস নিয়ে ত্রিপুরা গভর্নমেন্টের এমপ্লয়িজদের প্রমোশন কেস নিয়ে কিন্তু ত্রিপুরা হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে রোস্টার মেনেই প্রমোশন করতে হবে।
ঠিক আছে, এটা নিয়ে অলরেডি দুদিন আগে আমরা বলেছিলাম, কিন্তু সেই গভর্নমেন্ট, তখন যেই গভর্নমেন্ট ছিল ওল্ড গভর্নমেন্ট, ওনারা কিন্তু আবার সুপ্রিম কোর্টে চলে গেছেন। এখন বর্তমানে 10 বছর হয়ে গেছে, এটার এখনো সুপ্রিম কোর্ট থেকে ফাইনাল রায় বেরোয়নি। সো সব কিছু এইভাবে কিন্তু ডিলে হয়ে যায় সুপ্রিম কোর্টে গেলে, কারণ সুপ্রিম কোর্ট কিন্তু একটা জিনিস নিয়ে ওনারা কিন্তু নেই, সুপ্রিম কোর্টে পুরো দেশ থেকে মামলা আসছে, এটা অটোমেটিক ব্যাপার যে এখানে একটু সময় লাগবে। সো কেন এটা করা হচ্ছে, আর আদৌ কি এই রামসা টিচার্সদের জন্য যে ত্রিপুরা হাইকোর্টে যে রায় দিয়েছে, স্কিম তৈরি হলেও কি রেগুলার করবে, নাকি ত্রিপুরা হাইকোর্টে যদি রায় দেয় রেগুলার করা আবার কি সুপ্রিম কোর্টে যাবে? সো সব কিছু এখন একটা বিরাট কোশ্চেন মার্কের ব্যাপার। হাউএভার, যেহেতু এই গুরুত্বপূর্ণ আপডেটটা তোমাদের জানানো ছিল বা আপনাদের জানানো ছিল, তাই আমরা এই ভিডিওটা বানাচ্ছি বা আপনাদের জানিয়ে দিলাম একসাথে সবগুলো আপডেট, যে কর্মচারী সংক্রান্ত কি কি কেস চলছে আর এগুলোর কি কি গুরুত্বপূর্ণ আপডেটস গতকালকে বা রিসেন্টলি এসছে, সবগুলো আমরা জানিয়ে দিই। ভিডিওটা ম্যাক্সিমাম আপনারা শেয়ার করে দেবেন বিভিন্ন কলিগসদের কাছে বা বিভিন্ন আত্মীয় স্বজন বা ফ্রেন্ডস রিলেটিভসের কাছে, সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে জানতে পারে। ঠিক আছে, এখানে বিরাট কোশ্চেন, আর সবার মন খারাপ, এমনকি জব এক্সপিরিয়েন্স যারা আছে, চাকরি যারা পায়নি, এদেরও মন খারাপ। কেন? কারণ সব কিছু পরীক্ষা ডিলে হয়ে যাচ্ছে, পরীক্ষা নিল রেজাল্ট দেওয়া হচ্ছে না, এমন একটা সিচুয়েশন হয়েছে ত্রিপুরা, এখন কিছুই বলতে পারছে না যে কেউ কখন হবে। আমরাও খবর নিয়ে জানতে পারছি খুব শীঘ্রই, নাম্বার 1 ভেরি সুন, নাম্বার 3 আমরা কি জানতে পারছি যে এর মধ্যেই দিয়ে দেবে, নাম্বার 4 প্রসেস কমপ্লিট, যে কোনো সময় দিয়ে দেবে, কিন্তু আলটিমেটলি দেওয়া হচ্ছে না। এর মধ্যেই মানে যখন বলা হচ্ছে, এর মানে আমরা কি জানি 10 থেকে 15 দিন, কিন্তু ফাইনালি এরপরেও দেওয়া হচ্ছে না। ঠিক আছে, সো এটা নিয়ে একটা বিরাট প্রশ্ন। সো দেখা যাক কি করবে। আমরা আশা করছি আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ ওনার পৌরোহিত্যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমন কোনো ডিসিশন নেবেন যাতে এই ফিক্সড পে সিস্টেম বা এই টিচার্সদের রেগুলারাইজেশন নিয়ে কোনো একটা পজিটিভ নিউজ যাতে আসে, সেই রকম একটা কোনো সিদ্ধান্ত নেবেন। ঠিক আছে, আমরা কিন্তু সেই আশায় কিন্তু থাকবো। নেক্সট আরেকটা বিরাট ইস্যু, তোমরা যারা চাকুরি প্রত্যাশীরা আছো, যে ত্রিপুরায় সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু থমকে গেছে, স্লো হয়ে গেছে, আর প্রচুর পেন্ডিং আছে। সো সেটা নিয়েই কিন্তু আজকের লিডিং নিউজ পেপারে এই কেসের আপডেটসগুলো নিয়ে, প্লাস এই পেন্ডিং রিক্রুটমেন্টস বা জব রিক্রুটমেন্ট প্রসেসগুলো নিয়ে কিন্তু আপডেট উঠেছে। দেখে রাখো তোমরা, প্রতিবাদী কলাম নিউজ পেপারে উঠেছে, চাকরির ঘোষণাই সার, চলছে নির্মম রসিকতা। সরকারি চাকরি দিতে রাজ্য সরকারের অতি সক্রিয়তার আড়ালে এক রহস্যময় খেলা চলছে। প্রায়ই পালা করে রাজ্য ক্যাবিনেট নতুন নতুন চাকরি দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করছে, কিন্তু ক্যাবিনেটের সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হতে খুবই কম দেখা যাচ্ছে। মুখে বলা হচ্ছে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তার উল্টো। এটা আমরা অলরেডি বলেছি, ক্যাবিনেটে প্রচুর পোস্টের অ্যাপ্রুভেল হচ্ছে, 2000+ পোস্টের উপরে অনুমোদন দেওয়া আছে, কিন্তু ক্যাবিনেটের এখানে কোনো ইস্যুস নেই। ক্যাবিনেট বরাবরই ফিনান্স ডিপার্টমেন্টেরও ইস্যু নেই, ফিনান্স ডিপার্টমেন্ট অ্যাপ্রুভেল দিয়ে দিচ্ছে, কিন্তু আলটিমেটলি যে রিক্রুটমেন্ট বোর্ডসগুলো টিপিএসসি, জিআরবিটি, ওনারা কিন্তু ডিলে করছেন। ঠিক আছে, এটা কিন্তু অলরেডি অ্যাসেম্বলিতে কিন্তু বলা হয়েছে যে ক্যাবিনেট 2000-এর উপরে পোস্টে অ্যাপ্রুভেল দেওয়া আছে, যার জন্য আমাদের অনারেবল সিএম কিন্তু পদক্ষেপ নিয়েছেন। ওনারা পদক্ষেপ নিয়েছেন যে কি টিপিএসসিটাকে আরো মডার্নাইজ করা হবে, আরো ম্যান পাওয়ার বাড়ানো হবে টিপিএসসি, যাতে এত স্লো প্রসেস যাতে না হয়। ঠিক আছে, তেমনিভাবে দৈনিক সংবাদ নিউজ পেপারে আজকে লিডিং নিউজ পেপার, একটা বেঙ্গলি নিউজ পেপারে উঠে এসছে, ডবল ইঞ্জিনে নিয়োগ প্রক্রিয়া সম্মুখ গতিকেও হার মানিয়েছে। খুবই ইম্পর্টেন্ট আর্টিকেল, কারণ এখানে বিভিন্ন পরীক্ষাগুলো নিয়ে আপডেটেড, যেমন জিআরবিটি, গ্রুপ ডি, স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, ফায়ার সার্ভিস। চলো আমরা দেখে নিই কি লিখেছে। বর্তমান শাসক দলের নেতা মন্ত্রীরা প্রতিনিয়তই বুক ঠুকে দাবি করেন রাজ্যে নাকি ডাবল ইঞ্জিনের সরকার চলছে, কিন্তু এই ডাবল ইঞ্জিনের গতি এতটাই মন্থর যা নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে ডাবল ইঞ্জিন সরকারের গতি রীতিমতো প্রশ্নের মুখে। এতে করে বেকার এবং অভিভাবক মহলে ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে ক্ষোভের পাহাড় ক্রমশ উঁচু হচ্ছে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দিস আর্টিকেল এটাই কিন্তু লিখেছে। অথচ ডবল ইঞ্জিন সরকারের কোনো হেলদোল নেই, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে এতটাই বিলম্বিত হতে হচ্ছে যে এই ক্ষেত্রে রীতিমতো রেকর্ড সৃষ্টি করার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। জেআরবিটি, গ্রুপ ডি 5 বছর, স্পেশাল এক্সিকিউটিভে এইরকম, ফায়ার সার্ভিস কোনো আপডেট নেই, পরীক্ষা রিটেন পরীক্ষার পর কোনো আপডেট নেই, 1 বছর হয়ে গেছে, জেল পুলিশও কোনো আপডেট নেই, ইত্যাদি বিভিন্ন নিয়োগ। জিআরএস রিক্রুটমেন্ট করা হয়েছিল আরডি ডিপার্টমেন্টে, ওটা পুরো একদম মানে কোনো আপডেটই নেই ওটা। ঠিক আছে,
প্রথমত চাকরি নির্ধারিত বয়সসীমা পেরিয়ে যাচ্ছে, দ্বিতীয়ত চাকরি করার সময়সীমা কমে যাচ্ছে। এতে করে চাকরি প্রাপকদের অবসরকালীন সুবিধা থেকে দারুণভাবে বঞ্চিত হতে হচ্ছে। অলরেডি এনপিএস সিস্টেম চলে এসছে, ওপিএস নেই। এনপিএসে যতটুকু একটা লাইফে, চাকরির লাইফে যতটুকু কন্ট্রিবিউশন করা হবে সেটার উপরে কিন্তু পেনশন নির্ভর করবে। সো এখান থেকে যদি চাকরির করার যে টাইম পিরিয়ডটাই যদি টেনিউরটাই যদি কমে যায় তাহলে তো অলরেডি পেনশন কম পাবেই, পেনশনই তো নেই, পেনশনই নেই, তার উপরে ফিক্সড পে। ঠিক আছে, ফিক্সড পে পিরিয়ডেও লস হয়ে যাচ্ছে অনেক কিছু। তারপর সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভার অধিবেশনে কয়েকটি দপ্তরে নিয়োগ প্রক্রিয়ার যে তথ্য পাওয়া গেছে তা দিয়ে রীতিমতো চোখ কপালে ওঠার মতো। সবাই জানে নিয়োগ প্রক্রিয়া একটি চলমান পদ্ধতি, কিন্তু এই চলার গতি যদি সম্মুখ গতিকেও হার মানিয়ে দেয় তখন তো বিভিন্ন মহল থেকে ডাবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে আঙ্গুল তো উঠবে। সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শ্রী জিতেন্দ্র চৌধুরীর উত্থাপিত প্রশ্নে মুখ্যমন্ত্রী আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক সাহা যে লিখিত জবাব দিয়েছিলেন তাতে দেখা গেছে অগ্নি নির্বাপক দপ্তরে ৩০৪ জন ফায়ারম্যান এবং ২৫ জন ড্রাইভার পদে নিয়োগের জন্য গত ৮ই জুলাই ২০২২-এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। ঠিক আছে, এখানে ফাইল নাম্বার দিয়ে দিয়েছে। এই সেহা মূলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এই বিজ্ঞপ্তি মূলে মোট ৪২,৪৮২টি চাকরির দরখাস্ত জমা পড়েছিল, যার মধ্যে ফায়ারম্যান পদে মানে পদের জন্য ৪১,৪৪৮টি এবং ড্রাইভার পদের জন্য ৯৯৮টি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন উক্ত আবেদনকারীদের মধ্যে ফায়ারম্যান পদের জন্য ১৭৯৬ জন এবং ড্রাইভার পদের জন্য ১৭ জন শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। শুধু তাই নয়, পরবর্তীকালে এরা প্রত্যেকেই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। অবাক করার বিষয় হলো ২.৫ বছর অতিক্রান্ত হতে চললেও এখন পর্যন্ত লিখিত পরীক্ষার ফল প্রকাশ এবং নির্বাচিতদের তালিকা প্রকাশ করতে পারেনি সরকার। ঠিক আছে, অথচ চাকরি প্রত্যাশীরা কয়েকদিন পরপরই নিয়োগের দাবিতে বিক্ষোভ ধর্ণা প্রদর্শন করছে। ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার আমরা কিছুদিন আগে আপডেট পেয়েছিলাম যে ডিসেম্বর মাসের ১৮ তারিখ বা ২০ তারিখ থেকে নাকি কপি কারেকশন শুরু হবে লিখিত পরীক্ষা বা রিটেন এক্সামের, কিন্তু আবার কোনো আপডেট নেই। ঠিক আছে, আবার কোনো আপডেট নেই। কমিটি গঠন করা হয়েছে, অনেক দিন হয়েছে, কেন এটা থমকে আছে এটা মানে কি বলবো, এখন আমাদের কাছে কোনো আপডেট আর নেই। তোমরা জানতে আমাদের ফোন করো, কিন্তু আমরা কি বলবো বলো, আমরা যদি কোনো আপডেট নিজেরাই না পাই আমরা তো মন থেকে কিছু বলতে পারি না, না? খুবই মানে কি বলবো, মানে দুঃখজনক ব্যাপার এটা। নেক্সট, কংগ্রেস বিধায়ক শ্রী গোপাল রায় এবং তিপ্রামথা বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মা যৌথভাবে উত্থাপিত অপর একটি প্রশ্নের জবাবে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক সাহা যে লিখিত জবাব দিয়েছেন তাতে দেখা যাচ্ছে ৩১ অক্টোবর ২০০৪ তারিখের তথ্য অনুযায়ী বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র বা পুলিশ দপ্তরে বিভিন্ন পদে মোট শূন্যের পদের সংখ্যা হচ্ছে ৭,৩২৩টি। এর মধ্যে কনস্টেবল পুরুষ ও মহিলা শূন্য পদের সংখ্যা ২১২৫টি। এই শূন্য পদগুলি কবে নাগাদ পূরণ হবে বলে আশা করা যায় জানতে চেয়েছেন দুই বিধায়ক। জবাবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন শূন্য পদ পূরণ একটি চলমান প্রক্রিয়া, ফলে কবে নাগাদ পূরণ হবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। এটা ঠিক যে এভাবে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, কিন্তু এ বছর খানেক ধরে যে প্রক্রিয়া চলছে সেগুলো আজও সম্পন্ন হয়নি। যেমন পুলিশের ১,০০০ পদে পুলিশ কনস্টেবলের নিয়োগ, বলে রাখছি ত্রিপুরা 1000 যে পুলিশ কনস্টেবলের নিয়োগের প্রক্রিয়া, যেটার ভাইভা আর লিখিত পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। ঠিক আছে, সো এই পুলিশ কনস্টেবলের রিক্রুটমেন্টের রেজাল্ট ফেব্রুয়ারি মাসের 15 মধ্যেই পাবলিশ হয়ে যাওয়ার কথা। তারপরেই বেরোবে 916টা তোমাদের যেই নতুন করে নিয়োগ যেই বিজ্ঞপ্তিটা। ঠিক আছে, বর্তমানে কমিটি ফর্ম হয়েছে, কিন্তু এটা আদৌ কত ফাস্টার ওয়েতে হবে যতদিন পর্যন্ত না বেরোয় কিছু মানে আমরা কিন্তু একবার আপডেট পাই তারপর কিন্তু সেই আপডেটটা পাল্টে যায়, তার জন্য আমরা শিওরভাবে বলছি না। তবে আমরা বলে রাখি যে ইনস্ট্রাকশনস দেওয়া আছে ফ্রম দ্য ডিজিপি টু দ্য ডিপার্টমেন্ট, টু দ্য পুলিশ ডিপার্টমেন্ট, যে কি সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্টসগুলো যাতে তাড়াতাড়ি যাতে শেষ করা হয়। ঠিক আছে, যেমন পুলিশের ১,০০০ শূন্য পদে কনস্টেবল নিয়োগ, ৬,০০০-এর উপরে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন টিপিএসসির মাধ্যমে পুলিশে ২১৮টি সাব ইন্সপেক্টর নিয়োগ এবং অতিরিক্ত ৯১৬টি পদে কনস্টেবল নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানেই শেষ নয়, ২০১৯ সালে কারা দপ্তরে ২৪৯ জন ওয়ার্ডার পুরুষ গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। অবাক করার বিষয় হলো 15 ডিসেম্বর 2022 পর্যন্ত এই বিজ্ঞপ্তি মূলে দরখাস্ত জমা নেওয়া হয়েছে, নিয়োগ এখনও অধরা। কারামন্ত্রী বিধানসভায় লিখিত জবাব দিয়েছেন নিয়োগ প্রক্রিয়া এখনও চলছে, সেটাই কিন্তু জেল পুলিশ নিয়ে কিন্তু উনি বলেছেন। ঠিক আছে, রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের বিভিন্ন স্তরের মোট অনুমোদিত পদের সংখ্যা 1512টি। এর মধ্যে গ্রুপ এ 27টি, গ্রুপ বি
74, গ্রুপ সি 1281 এবং গ্রুপ ডি হচ্ছে 130। বর্তমানে কর্মচারী আছেন মাত্র 815 জন, অর্থাৎ অর্ধেক লোক দিয়ে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর চলছে। স্বাভাবিকভাবেই রাজ্যের ক্রীড়ার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল তা আর বলার অপেক্ষা রাখে না। এইগুলো শুধু কয়েকটি উদাহরণ মাত্র। শিক্ষা, স্বাস্থ্য সহ আরও একাধিক দপ্তরের অবস্থা আরও বেহাল। সদ্য সমাপ্ত বিধানসভায় রাজ্যের অর্থমন্ত্রী শ্রী প্রাণজিৎ সিংহ রায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন 16,000 চাকরি পাইপলাইনে আছে, চাকরি দিতে কোনো সমস্যা নেই, অর্থ দপ্তরের পুরোপুরি প্রস্তুতি। যদি তাই হয় তাহলে আটকাচ্ছে কোথায়? এটা আমাদেরও প্রশ্ন, কারণ ফিনান্স ডিপার্টমেন্ট গ্রিন সিগন্যাল দিয়ে দিচ্ছে, ক্যাবিনেট গ্রিন সিগন্যাল দিয়ে দিচ্ছে, ঠিক আছে, তারপর আর কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। যদিও আপডেট পাওয়া যায় যে পরীক্ষা হচ্ছে বা দরখাস্ত জমা হচ্ছে, তারপর আর কোনো আপডেট নেই। কোথায় এই জিনিসগুলো সব কিছু নিয়ে কোথায় গিয়ে কোশ্চেন মার্ক উঠছে, এটা কিন্তু একটা বিরাট বিষয়। তবে আমরা বলে রাখছি, আমাদের অনারেবল সিএম উনি কিন্তু ডাইরেকশন দিয়েছেন যে ত্রিপুরা পুলিশের যত রিক্রুটমেন্ট আছে, স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট, তারপর এই পুলিশ কনস্টেবল 1000-এর রেজাল্ট, 218 জন সাব ইন্সপেক্টর নিয়োগ, নতুন করে 916 জন কনস্টেবল মেন আর ওমেন নিয়োগ, এগুলো যাতে তাড়াতাড়ি কমপ্লিট করা হয়, ঠিক আছে। আর উনি কিন্তু পদক্ষেপ নিচ্ছেন, আমাদের অনারেবল সিএম কিন্তু যথেষ্ট উনি চেষ্টা করছেন, ওনার যতটুকু সম্ভব উনি চেষ্টা করছেন টিপিএসসিটাকে যাতে রিভাইভ করা যায়। উনি কিছুদিন আগে ডাইরেকশন দিয়েছিলেন 2022-এর পেন্ডিং রিক্রুটমেন্টসগুলো যাতে টিপিএসসি শেষ করে, যেগুলো আজকে থেকে 6 মাস আগে টিপিএসসি একসাথে ক্লিয়ার করেছে। 2023-এর গুলো ক্লিয়ার করেছে, 24-এর গুলো এখন টিপিএসসিতে কিন্তু বর্তমানে প্রসেস চলছে, ঠিক আছে। উনি কিন্তু যথাসম্ভব চেষ্টা করছেন, কিন্তু তারপর প্রশ্নটা হলো যে সব কিছু যদি ঠিক থাকে তাহলে কোথায় গিয়ে এটা আটকাচ্ছে। সো আজকের নিউজ পেপারগুলো তোমরা পড়ে দেখো, বিভিন্ন প্রতিবেদন উঠে এসছে যেখানে তোমরা চাকরি প্রত্যাশী বা আপনারা যারা এমপ্লয়িজ আছেন, আপনাদের বিভিন্ন ইস্যুস নিয়ে কিন্তু সবগুলো নিউজ পেপারে কোনো না কোনো প্রতিবেদন কিন্তু উঠে এসছে, ঠিক আছে। কারণ এগুলো সবার মনে প্রশ্ন, আর বিধানসভার যে সেশনটাতেও কিন্তু সবার মনে কিন্তু যেই প্রশ্নগুলো, ওগুলোর কিন্তু কোনো সলিড কোনো উত্তর কিন্তু পাওয়া যায়নি, ঠিক আছে। তবে আমরা একটা জিনিস বলে রাখি, তোমরা যারা জেআরবিটি গ্রুপ ডির জন্য আছো, জেআরবিটি গ্রুপ ডির অফার জানুয়ারি মাসের লাস্ট উইকে দেওয়ার সম্ভাবনা প্রবল। এখন কি হচ্ছে দেখো, অনেক হাইলি কোয়ালিফাইড ক্যান্ডিডেটসরা জেআরবিটি গ্রুপ ডি কোয়ালিফাই করেছে, ঠিক আছে। অনেক হাইলি কোয়ালিফাইড ক্যান্ডিডেটসরা জেআরবিটি গ্রুপ ডি কোয়ালিফাই করে আছে। সো এদের এখন কি, আর তোমরা যারা জেআরবিটি গ্রুপ ডির যেই এক্সপিরিয়েন্স আছো, তোমাদেরকে বলে রাখি, তোমাদের বর্তমানে ডিপার্টমেন্ট অ্যালোকেশনের কাজটা এখনো কমপ্লিট হয়নি, ঠিক আছে। জেআরবিটি গ্রুপ ডির ডিপার্টমেন্ট অ্যালোকেশনের কাজ কমপ্লিট হয়নি। এখানে অনেক হাইলি কোয়ালিফাইড ক্যান্ডিডেট, ডিপার্টমেন্টও অ্যাকচুয়ালি এখন ওনারা দ্বিধায় আছেন যে কাকে কোন কাজটা দেবে, কারণ এটা অ্যাকচুয়ালি এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ, এখানে অনেক কিছু পোস্ট আছে, ঠিক আছে। নট অনলি পিওন ইজ ওয়ান অফ দ্য পোস্ট। তো সেই জিনিসটা চলছে জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে তোমরা পেয়ে যাবে। সবার প্রথম যে আপডেটটা পাবে সেটা হচ্ছে জেআরবিটি গ্রুপ ডির অফার ডিস্ট্রিবিউশন হবে। আমরা অলরেডি বলেছিলাম রোজগার মেলা একটা করার কিন্তু চেষ্টা চলছে এখানে, ঠিক আছে। রোজগার মেলার মাধ্যমে, যেখানে ভার্চুয়ালি আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী উনি প্রেজেন্ট থাকার কথা, ঠিক আছে। তাছাড়া স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট রেডি, তাহলে কেন ডিলেটা হচ্ছে সেটা কিন্তু আমরা এখনো বলতে পারছি না। কারণ এখানে কি লিস্টটাতে কোনো কিছু ইস্যু হচ্ছে, নাকি লিস্টটাকে আবার রিভাইজ করা হচ্ছে, সেই সংক্রান্ত কিছু থাকতে পারে, ঠিক আছে। আজকে নিউজ পেপারগুলো তোমরা সবাই পড়ে দেখবে। বিভিন্ন এই জব এক্সপিরিয়েন্স বা যারা সরকারি কর্মচারীরা আছেন, আপনারা সবাই আপনাদের সবার যে লিডিং ইস্যুসগুলো আছে ওগুলো নিয়ে কিন্তু ভালো ভালো আর্টিকেলস কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। আর ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দেবেন বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, সবাই যাতে এই ভিডিওতে দেওয়া ইউজফুল ইনফরমেশনগুলো দেখে নিজেদেরকে যাতে আপডেটেড রাখতে পারে, ঠিক আছে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সমস্ত আপডেট সবার প্রথম তোমরা এই চ্যানেলেই কিন্তু পেয়ে যাবে। আর আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি 2, আরপিএফ, সফটওয়্যার, টিআরএলএম, ত্রিপুরা ইউনিভার্সিটি, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, ফরেস্ট গার্ড, সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তোমার যদি লাগে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের চলো, তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, আপনারা সবাই ভালো থাকবেন। আর সমস্ত আপডেটের জন্য স্টাডি উইকে কিন্তু ফলো করতে ভুলবেন না। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো, এটা আমরা আবারও আপনাদের প্রমিস করলাম। চলো হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার এন্ড বাই বাই।